পৃথিবীর গভীরতম নদী কোনটি জানেন? হয়তো ভাববেন অ্যামাজন কিংবা অন্য কোনো নদীর কথা। তবে সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর নদীটির নাম কঙ্গো। এর গভীরতা এতটাই বেশি যে একটি ৭০ তলা ভবনও অনায়াসে ডুবে যেতে পারে। গভীরতার কারণে নদীর তলদেশে আলো পৌঁছায় না। অ্যামাজনের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহ এবং দ্বিতীয় বৃহত্তম নিষ্কাশন অববাহিকার অধিকারী। এই নদীটি ১২০ মিটার বা ৩৯০ ফুট পর্যন্ত গভীর। তবে কঙ্গো শুধু গভীরতার জন্য বিপজ্জনক নয়, এখানে বাস করে ভয়ঙ্কর সব প্রাণী। এদের মধ্যে অন্যতম হলো গলিয়াথ টাইগার ফিশ। এই মাছটি ৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন ১৫৪ পাউন্ড পর্যন্ত হয়। মনে করা হয় এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিঠা পানির মাছ। এদের রয়েছে ৩২টি মজবুত ও ধারালো দাঁত। কঙ্গো নদী আফ্রিকার একটি অত্যন্ত শক্তিশালী জলধারা। প্রচণ্ড বেগে প্রবাহিত এই নদীতে প্রতি বছরে শত শত মানুষ নৌকাডুবির শিকার হয়ে প্রাণ হারায়। বর্ষাকালে নদীর স্রোত এতটাই প্রবল হয় যে একবার পড়লে আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। কঙ্গো নদী প্রতি সেকেন্ডে ৫০,০০০ ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে ঢেলে দেয়। এই বিশাল পানি প্রবাহের কারণে কঙ্গো এবং এর উপনদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের অনেক বড় সম্ভাবনা বহন করে। গবেষণা বলছে সমগ্র কঙ্গো অববাহিকা বিশ্বব্যাপী জলবিদ্যুৎ চাহিদার ১৩% পূরণ করতে সক্ষম। এটি সাব সাহারান আফ্রিকার সমস্ত বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। কঙ্গো নদীর উৎস পূর্ব আফ্রিকান রিফটের উচ্চভূমি ও পর্বতমালায়। টাঙ্গানিকা এবং মুইরি হ্রদ থেকেও এই নদীতে পানি যোগ হয়। পরে বোয়েমা জলপ্রপাতের নিচে এটি কঙ্গো নদী নামে পরিচিত হয়। জাম্বিয়ার চাম্বিশি নদীকে কঙ্গো নদীর উৎস বলে মনে করা হয়। এর ভৌগোলিক অবস্থানের কারণে নদীর কোনো না কোনো অংশে সারা বছরই বর্ষা হয়। এই নদীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর বাসিন্দা গলিয়াথ টাইগার ফিশ। এই মাছ শুধু মানুষকে নয় বরং মোটা চামড়াওয়ালা কুমিরকেও আক্রমণ করে। এদের এক কামড় যে কোনো শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে। কঙ্গো নদী এতটাই বিপজ্জনক যে এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত থাকা যায় না। বোটে বসে থাকলেও হিপোপটামাসের আকস্মিক আক্রমণের সম্ভাবনা থেকে যায়। এই প্রাণীরা প্রায় জেলেদের উপর হামলা চালিয়ে তাদের জীবন সংকটে ফেলে। হিপো এই প্রাণীটি কঙ্গো নদীতে যেন রাজত্ব করে। প্রতি বছর শত শত মানুষ হিপোর আক্রমণের শিকার হয়। এমন ভয়ঙ্কর নদীর ইতিহাস কি? ১৯বিংশ শতাব্দীতে আরব দাস বাণিজ্যের মাধ্যমে কঙ্গো নদীতে মানুষ পা রাখে। ১৮৭১ সালে ডেভিড লিভিংস্টোন নামের এক ইউরোপীয় নিয়াঙ্গইতে এসে লুয়ালাবা নদী নীল নদের সাথে মিলিত হওয়ার কথা বলেন। কিন্তু আজও কঙ্গো নদী অনেক রহস্যে ঘেরা। এই নদীকে ঘিরে এখন অনেক প্রশ্নের উত্তর মেলেনি।